অফ রোড মোডে সেট করে নিয়েছি বাইক। চলো, ও মাই গড, অফ রোডে ফেলতেই পাওয়ার পুরো একদম সেট করে বেড়ে গেল। অফ রোড মোডে বাইকটা জাস্ট পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো। ব্রেক দুর্দান্ত, দুর্দান্ত ব্রেক আছে এতে। 134 চলছে, আমি ফুট পেক্সে হালকা ভাইব্রেশন পাচ্ছি, খুবই হালকা, একদম হালকা। ট্যাঙ্কে বা হ্যান্ডেল বারে কোনো ভাইব্রেশন নেই, জিরো ভাইব্রেশন। টর্ক খুবই ভালো করেছে, সুন্দর পুল করিল দেখছি। ব্রেকিংটা যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে, যেটা আমি হাইনেসে একটুখানি হলেও কনফিডেন্স লেস ফিল করতাম, একটু ল্যাক অফ কনফিডেন্স ফিল করতাম। এটাতে কিন্তু ব্রেকিং খুব ভালো পাচ্ছি, দারুণ ব্রেকিং আছে। Hello you guys and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely great. তো যারা তোমরা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানো যে অনেকদিন ধরেই আমি একটা নতুন বাইক আপগ্রেড করার চেষ্টা করছি। এই হচ্ছে আমার হাইনেস, যেটা এখন আমি চালাই। তো বেশ কিছুদিনের রিসার্চের পর কয়েকটা বাইককে শর্টলিস্টেড করেছি এবং তারই ট্রায়ালগুলো শুরু করতে চলেছি আজ থেকে। আজকে প্রথম যে বাইকটা আমি ট্রায়াল করবো, এটাও বলে রাখি যে আমি অবভিয়াসলি এরপরে যে নেক্সট বাইকটা আপগ্রেড করবো সেটা একটা হবে প্রপার এডিভি বাইক, মানে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। তো সেক্ষেত্রে যে বাইকগুলোকে শর্টলিস্ট করেছি তার মধ্যে প্রথম আজকে যেটা ট্রায়াল নেবো সেটা হলো KTM অ্যাডভেঞ্চার 390 এস ভেরিয়েন্টটা, মানে টপ ভেরিয়েন্টটা। আমাদের গ্রুপের যে মেম্বার রয়েছে সমিতের রিসেন্ট 2-3 মাস আগেই কিনেছে অ্যাডভেঞ্চার এস, টপ মডেলটাই কিনেছে। তো ওর বাড়ি যাচ্ছি এখন, ওর বাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম কাছে পিঠে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে সুন্দর চালাতে পারবো অনেকটা স্ট্রেস জুড়ে। জাস্ট বেরোচ্ছি ওর বাড়ির দিকে, ওর বাড়িতে গিয়ে বাইকটা ভালো মতো চালাবো, বুঝে নেবো, তারপর ডিসাইড করবো। শুধু KTM নয়, আরও কয়েকটা বাইক ট্রায়াল করার ইচ্ছা রয়েছে, তার মধ্যে কী রয়েছে আস্তে আস্তে বলবো। তো আগে চলো বেরোই, কেন আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। নতুন বাইক আপগ্রেড করব মানে যে আমি হন্ডাটাকে বিক্রি করে দেবো এরকম কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই। 350cc সেগমেন্টে এর মতো ভালো স্মুথ বাইক আর হতে পারে না। মানে আমি যা বাইক চালিয়েছি এখন, আরিরও অনেক বাইক চালিয়েছি, হন্ডার মতো স্মুথ সে যে কোনো সেগমেন্টেই বলি। যদি আমি হন্ডা NX 500, যেটা আমার আরেকটা উইশ লিস্টে ছিল, বা যতদিন না KTM 390 নতুন ভেরিয়েন্ট বেরোয়নি ততদিন কিন্তু আমি ফুল অ্যান্ড ফাইনাল ছিলাম। পরে যদি কখনো বাইক আপগ্রেড করি, মানে সুইচ করি নতুন বাইকে, তাহলে আমি NX 500ই নেবো। বাট তারপর যখন KTM বেরোলো, যে সমস্ত ফিচার্স দিচ্ছে, যে সমস্ত প্রাইস পয়েন্টে, তো সে কথা মাথায় রেখে এখন 7 লাখ টাকা ইনভেস্ট করাটা আমার মতে একটুখানি হলেও বোকামি। NX 500 নো ডাউট একটা দারুণ বাইক, মানে ওর মতো, মানে যে কোনো হন্ডার মতো রিফাইনমেন্ট, হন্ডার মতো ইঞ্জিন রিফাইনমেন্ট কোনো ব্র্যান্ডই ক্লেম করতে পারবে না বা দিতে পারবে না। বাট সেক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রাইস পয়েন্টে NX 500 ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে অ্যারাউন্ড 6.8-7 লাখের কাছাকাছি, তো আমার মনে হয় না জাস্টিফাইড এই প্রাইসটা এবং যে সমস্ত ফিচার্স তোমরা ওখানে পাবে। তো সে কথা মাথায় রেখে এখন এই মুহূর্তে আমি মানে কারেন্ট ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে KTM 390-র কম্পিটিটার এই প্রাইস রেঞ্জে যে সমস্ত ফিচার্স তোমরা পাচ্ছ, আমার মনে হয় না কেউ নেই এবং হতেও পারে না। শুধুমাত্র দেখার যে বিষয়টা, যে আমি এতদিন হন্ডা চালাতাম, যে রিফাইনমেন্ট মানে চালিয়ে অভ্যস্ত, যে স্মুথ ইঞ্জিন চালিয়ে অভ্যস্ত, সেটা আমি KTM-এ কতটা পাই। অবভিয়াসলি আমি জানি পাবো না, অতটা স্মুথ হবে না, বাট রিসেন্ট LC4C ইঞ্জিন দেওয়ার পর কতটা স্মুথ হয়েছে সেটাই দেখার। আজকে সকাল থেকে ওয়েদার ভালো ছিল, লাস্ট 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি বেরোলাম, আর সামনের আকাশ দেখো পুরো মেঘ করে রয়েছে। জানি না, আমার অ্যাটলিস্ট আধ ঘন্টা 40 মিনিট চাই বাইকটাকে ভালো করে চালানোর জন্য। বৃষ্টি হলে পুরো ম্যাসেকার হয়ে যাবে ব্যাপারটা। এতদূর যাচ্ছি, যে লেফটটা আমি নেবো এবার, এই লেফটটাই কানেক্ট করছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখনও এক্সটেনশনের কাজটা চলছে, এইটা হয়ে গেলে আর দেখতে নেই, সব বাইকাররা মনে হয় বাইক চালাতে এখানেই আসবে। চলো উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ম্যাপ বলছে আমাকে এখনও 18 কিলোমিটার, আমাকে এখনও 18 কিলোমিটার পৌঁছতে হবে। শ্যামনগরের কাছে মনে হয় ওর বাড়িটা। আর সমিতেশের সাথে সাথে আকাশও আসছে। আকাশ মানে হচ্ছে যে আমাদের ট্রান্সআল্প চালায়, ট্রান্সআল্প 750 চালায়। আকাশ আর সমিতেশের বাড়ি কাছাকাছি, তো দুজনেই আসবে। তো এখনও আমাকে 17 কিলোমিটার জার্নি করতে হবে, 4:08 পৌঁছবো আমি ওখানে। তো চলো এবার একটু টানা যাক। ও ওয়েদারটা দেখো, জাস্ট বৃষ্টিটা হয়ে গেছে, মানে আমি ঢুকেছি মিনিট 5-10 আগে বৃষ্টিটা শেষ হয়েছে, বোঝা যাচ্ছে। ও বেঁচে গেছি, মানে ভাগ্যটা আজকে খুব ভালো সাথ দিয়েছে। চলো ফাইনালি পৌঁছে গেছি, আকাশও এসে গেছে। আর এই হচ্ছে আমাদের KTM সমিতি। হ্যাঁ
তুমি আবার ধোয়ালে, এখন তো চালাবো আবার কাদা হবে। ও আবার বাইকটাই ধুইয়ে রেখে দিয়েছে যেহেতু আমি চালাবো। চলো রেডি টু রেস। না না আমার তো পুরো ফ্ল্যাট ফুট হচ্ছে না, বাট ঠিক আছে, বাইকটা হালকা আছে, কোনো পড়ে যাওয়ার ভয় নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আস্তে আস্তে চলা কোনো অসুবিধা নেই। আর হাইওয়েতে বলবো যে বাইকের ফিলটা নিতে গেলে না নকিংয়ের সমস্যা আছে, ঠিক আছে। মানে তুমি ওইখান থেকে এটাতে জাম্প করছো তো তোমার নকিং ফিল হবে। তুমি রেসটা একটু হাই করে চালাতে হবে হাইওয়েতে, মানে 5000-এর ওপরে অলওয়েজ রাখবে, যে কোনো গিয়ার থাকো 5000-এর ওপরে, ওকে ঠিক আছে। মানে ফার্স্ট গিয়ারে থাকলে 5000-এর ওপরে বা সেকেন্ডে 5000-এর ওপরে এরকম। এইটা কিসে বাটার লালটা? এটা তোমার হ্যাজার্ড। হ্যাজার্ড তো ঠিক আছে, চলো চলো চলো। আর ব্রেক প্রচুর শার্প আছে। চলো যাওয়া যাক। হাইওয়েতে ওঠার আগে আমার একটুখানি গলিগালার ভেতর দিয়ে ট্রাই করছি যাতে একটু সিটি ফিলটা পাওয়া যায়। পাওয়ার আছে ভাই বাইকটায়, মারাত্মক লেভেলের পাওয়ার আছে, সেটা বসেই জাস্ট ফিল করতে পারছি। যেহেতু একটুখানি পশ্চার আলাদা, হ্যান্ডেলটা চওড়া, রাইডিং পশ্চারটা অনেকটাই আলাদা আমার হাইনেসের থেকে, বাট আস্তে আস্তে আমি ফ্যামিলিয়ার হয়ে যাব কিছুক্ষণ চালানোর পরেই। প্রথম চালিয়ে যেটা সবচেয়ে আগে ফিল হলো যে লো এন্ড টর্কটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, মানে আগের 390 থেকে এই মডেলের লো এন্ড টর্ক অনেক ভালো, অনেক ভালো। ও সাসপেনশন তুখর, WP অ্যাপেক্সের সাসপেনশন দেওয়া আছে, যথেষ্ট ভালো সাসপেনশন। ব্রেকিং যথেষ্ট ভালো। চলো এই সুন্দর রাস্তাটা কিছুক্ষণ চালানোর পর এবার আমরা যাচ্ছি হাইওয়ের দিকে। সমিতেশ চালাচ্ছে আমার হাইনেস, আর আকাশ চালাচ্ছে নিজের ডিউক 390। এখন অনেকটা ফ্যামিলিয়ার লাগছে বাইকটার সঙ্গে, আর সবচেয়ে ভালো সিটটা যেহেতু ন্যাড়া করেছে না, খুব ভালো গ্রিপ তৈরি হচ্ছে পায়ের সঙ্গে ট্যাঙ্কের, যেটা হন্ডাতে হতো না। বাহ, স্যাডলিং পশ্চারটাও দারুণ। বাইকটা যেহেতু লাইট, মাত্র 182 কেজি এর হচ্ছে কার্ব ওয়েট, তো এত নিম্বেল, আর বাইকটা ম্যানুভার করতেও কোনো অসুবিধা হচ্ছে না। সুন্দর একটা র পাওয়ার রয়েছে, যেটা আমি চাইছিলাম আমার নেক্সট বাইক থেকে। পাওয়ার ফিগারের যদি কথা বলি, এটাতে তোমার 46 হর্স পাওয়ারে পাওয়ার আছে 8500 RPM এ, আর টর্ক যদি বলি তাহলে 39 নিউটন মিটারস অফ টর্ক 6500 RPM এ মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। ব্রেকিং অসাধারণ, অসাধারণ ব্রেকিং। দারুণ ম্যানুভার করা আছে। আমার মনে হয় এটা সিটিতে ট্রাফিকের মধ্যে চালাতেও আমার খুব একটা অসুবিধা হবে না, না হওয়ারই কথা। হ্যাঁ, এবার যদি আমি হন্ডা স্মুথনেসের সাথে কম্পেয়ার করি, তবে অবভিয়াসলি গিয়ার শিফটিং, ক্লাচ অতটাও স্মুথ নয় যতটা আমার হাইনেসে আছে। তাও বলবো এটা যে আগের 390 অ্যাডভেঞ্চারের চেয়ে কিন্তু এটা অনেক বেশি স্মুথ, অনেক বেশি স্মুথ। সে গিয়ার শিফটিং হোক কি ক্লাচ হোক। সমিতেশও একটু আগে কিছুক্ষণ আমার বাইকটা চালানোর পর বললো এর মতো স্মুথ কিন্তু পাবে না, সত্যিই তাই। এখন এটা রয়েছে স্ট্রিট মোডে, এটাকে হাইওয়েতে গিয়ে আমি অফ রোড মোডে চালানোর চেষ্টা করব। সুইচগুলোর সঙ্গে অতটা এখনও ফ্যামিলিয়ার হয়নি, একটু দেখে নিতে হবে কোনটা দিয়ে কি চেঞ্জ হয়। রাইডিং মোড স্ট্রিট, এই চললাম, উঠলাম হাইওয়েতে। স্ট্রিটের পর আর কি আছে,
অফ রোড, ক্লোজ থ্রটেল, অফ রোড মোডে সেট করে নিয়েছি বাইক। চলো, ও মাই গড, অফ রোডে ফেলতেই পাওয়ার পুরো একদম সেট করে বেড়ে গেল। আচ্ছা, এটাও একটা ডিসপ্লে মোড আছে। ও ও ভাই, ও গড, সেরা সেরা। আমি ভিডিওতে কত বোঝাতে পারছি তোমার মধ্যে, আরেকবারে পুলটা দেখো, দেখো এখন সেকেন্ড গিয়ারে 40 আছে। ও বিশাল পুল, বিশাল পিক আপ। আমি এইটাই চাইছিলাম, শুধু বাইকটা একটু হালকা। এটা আমার সামাও মনে হচ্ছে হ্যান্ডেলিংটা আরেকটু আমাকে একটুখানি ভালো করে চালাতে হবে। আকাশ আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে, ও এখানকারই ছেলে, জানে কোথায় কি রাস্তার কন্ডিশন। ভাই অফ রোড মোডে বাইকটা জাস্ট পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো। এখনো আমি 6 গিয়ার দিইনি, তাতেই 120 125 টাচ করে দিচ্ছে। ব্রেক দুর্দান্ত, দুর্দান্ত ব্রেক আছে এতে। আর সবচেয়ে বড় কথা, এখন 134 চলছে, আমি ফুট পেক্সে হালকা ভাইব্রেশন পাচ্ছি, খুবই হালকা, একদম হালকা। ট্যাঙ্কে বা হ্যান্ডেল বারে কোনো ভাইব্রেশন নেই, জিরো ভাইব্রেশন। লো এন্ড টর্ক খুবই ভালো করেছে, সুন্দর পুল করে নিল। 6 গিয়ারে 80-তে নেমে গেছিলো, সুন্দর পুল করে গেল। অসাধারণ, অসাধারণ পাওয়ার। ব্রেকিংটা যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে, যেটা আমি হাইনেসে একটুখানি হলেও কনফিডেন্স লেস ফিল করতাম, একটু ল্যাক অফ কনফিডেন্স ফিল করতাম। এটাতে কিন্তু ব্রেকিং খুব ভালো পাচ্ছি, দারুণ ব্রেকিং আছে। মানে ব্রেকের যে কামড়টা খুব ভালো। হাইব্রিড ক্যালিপার আছে, 2 পিস্টন ক্যালিপার, সামনে 320 mm ডিস্ক থেকে, আর পেছনে মোস্ট প্রবাবলি 230। প্রায় আধ ঘন্টার উপর বাইকটা চালালাম আর মন খুশ হয়ে গেছে। মানে আমার হাইনেস থেকে আপগ্রেড করার পর যে বাইকটা এখন আমি চাইছি, যেরকম ধরনের পাওয়ার চাইছি, ভরে ভরে আছে KTM 390 অ্যাডভেঞ্চারে। আর কটা উইশ লিস্টে আছে, কোনো না কোনো বন্ধুর কাছে পেয়ে যাচ্ছি। আমি বেশি বাইক না, 3টে থেকে 4টে বাইক ট্রায়াল নেবো, তারপর ফাইনাল ডিসিশন নেবো। চেষ্টা করছি সামনের মাসের মধ্যে ফাইনাল করে কিনে নেওয়া, কেন এরপরে অনেকগুলো বেশ লম্বা লম্বা ট্রিপ রয়েছে। তো তার আগে চেষ্টা করছি একটা নতুন বাইক নিয়ে নেওয়ার। এবার তোমাদের একটু বাইকটার কয়েকটা ফিচার সম্বন্ধে একটু বলে দিই।
ফ্রন্ট প্রোফাইলের যদি আমি কথা বলি, এখানে কিছু কিছু অ্যাক্সেসরিজ লাগানো আছে। উইন্ডস্ক্রিনের যে হাইট আছে, রাইডার যারা বাইকটা চালাবে আপ টু 5'7" to 5'8" হাইট, তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে, কেন আমার প্রায় চেস্ট হাইটের উপর আছে। 6 ফিট হাইটের লোকজনদের একটুখানি উইন্ড ব্লাস্ট আসতে পারে, বাট 5'7", 5'8" খুবই ভালো হবে। ফ্রন্টে প্রজেক্টর হেডল্যাম্প, যেটা এইবারে সংযোজন, এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ। এখানে একটা বড় বিগ রয়েছে, এখানে রয়েছে মাড ফ্ল্যাপ। টায়ার প্রোফাইলের যদি কথা বলি, এখানে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর টায়ার দেওয়া আছে 90/90/21 সেকশনের। স্পোক হুইল তোমরা পাচ্ছ, বাট টিউবলেস টায়ার। এখানে ক্রস স্পোক হুইলস নেই, এটা কেটিএম নিজস্ব বানানো স্পোক হুইল রয়েছে উইথ টিউবলেস টায়ার। 320mm এর ডিস্ক, তার সাথে বাইবের ক্যালিপার আর 2 পিস্টন ক্যালিপার। এটা এখানে বোথ সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছ। দেখা যাচ্ছে ডুয়াল হং, বাট এটা মডিফাই করা, সিঙ্গেল হং তোমরা পাবে। এখানে কোম্পানি ফিটেডি ক্র্যাশ বার আসছে, এটাও লাগানো অ্যাক্সেসরিজ হিসেবে। সাসপেনশনের যদি কথা বলি, WP অ্যাপেক্সের 43mm এর USD ফোর্কস পাওয়া যাচ্ছে। ইঞ্জিনের যদি কথা বলি, তাহলে এখানে 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছ, যেটা 6 স্পিড গিয়ার বক্স আসছে, তার সাথে থাকছে কুইক শিফটার, আর এটা মুভেবল, তো এটা পড়লে এটা ভাঙবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি, 237mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছ তোমরা। এখানে রয়েছে অ্যালুমিনিয়াম ব্যাশ প্লেট। সিট হাইটের যদি কথা বলি, 830mm এর সিট হাইট রয়েছে, যেটা 5'7", 5'8" যাদের হাইট, তাদের জন্য খুবই কমফোর্টেবল। আর এদিকে যদি বলি, তাহলে পেছনে মোস্ট প্রবাবলি এটা 230mm এর ডিস্ক আসছে। এখানেও বাইব্রের ক্যালিপার আছে, দুদিকেই পাচ্ছ ডুয়াল চ্যানেল ABS। আর পেছনে টায়ার প্রোফাইলের যদি কথা বলি, তাহলে 130/80 রেডিয়াল টিউবলেস টায়ার পাওয়া যাচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর এর। এখানে দেখা যাচ্ছে বানানা সুইং আর্ম, এটা নতুন এখানে সংযোজন। আন্ডারবেলি এক্সজস্ট পাওয়া যাচ্ছে, তার সঙ্গে 237mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এই বাইকের ক্যাটালিটিক কনভার্টার। দুটো অক্সিজেন সেন্সার এখানে দেখা যাচ্ছে, এই একটা আর সামনের ওই একটা। এখানে রয়েছে কুলেন্ট। পেছনে সাসপেনশনের যদি কথা বলি, এখানে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাওয়া যাচ্ছে, সামনেও অ্যাডজাস্টেবল সাসপেনশন, পেছনেও অ্যাডজাস্টেবল সাসপেনশন তোমরা পেয়ে যাবে। সিটটা রয়েছে সিঙ্গেল সিট, যেটা রাইডারের জন্য খুবই কমফোর্টেবল। দেখো এই জায়গাটা অনেকটা ন্যারো করা হয়েছে, তাই যারা একটু শর্ট হাইট তারা ইজিলি এটা পা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না চালাতে। পিলিয়নের সিটটা অনেকটা ছোট, পিলিয়নের জন্য সিটটা অতটাও কমফোর্টেবল নয়, বাট রাইডারের জন্য যথেষ্ট বড় সিট দেওয়া হয়েছে। একটাই যেটা কনসার্ন আমার বারবার মনে হচ্ছে যে এই বাইকটার লাগেজ সেট আপের জন্য সেভাবে কোনো ব্যবস্থা করা হয়নি, যেটার জন্য তোমার আফটার মার্কেট মডিফিকেশনই ভরসা। এখানে থাকছে নাকেল গার্ড বোথ সাইডে, আর অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার আর ব্রেক লিভার। 5 ইঞ্চ TFT ডিসপ্লে পাচ্ছ, যেটাকে এবার আমি করব অন। রেডি টু রেস। সুইচের যেটা প্রথমে এই সুইচটা আসছে, এটা হচ্ছে তোমাদের ক্রুজ কন্ট্রোলের সুইচ। এটাকে একবার প্রেস করে তোমরা যদি এখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, সামনে ঠেললে প্লাস, এদিক দিয়ে ঠেললে মাইনাস। এখানে রয়েছে মেনু সুইচ, এখান থেকে তোমরা রাইডিং মোডগুলো চেঞ্জ করে নিতে পারো। অনেকগুলো সুইচ রয়েছে, এদিকে রয়েছে ইন্ডিকেটার, হংক, আর এটা একটা মেনুতে যাবার সুইচ। এদিকে যদি দেখায়, এখানে রয়েছে ইঞ্জিন কিল সুইচ আর সেলফ স্টার্টার বাটন। এবার তোমাদের একবার এক্সজস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। এই করলাম আমি কিল সুইচ অন, এই স্টার্ট। ও, আমি একটা যে বাইক মডিফাই করতে চাইছি, তার জন্য এই বাইকগুলো চালানো, এবং বন্ধু বান্ধব এই যে আমাদের বাইকিং কমিউনিটি সার্কেলে কারুর না কারুর কাছে যে বাইকগুলো আমি চুজ করেছি, যেগুলো উইশ লিস্টে রেখেছি যে ট্রায়াল নেবো, কারুর না কারুর কাছে পেয়ে যাচ্ছি, তো আমার পক্ষে খুবই সুবিধা হচ্ছে চালানো। চলো বাইক চালানো ডান, বেশ দারুণ এনজয় করলাম KTM 390 চালিয়ে। মানে যেরকম আমি পারফরমেন্স একটা নেক্সট বাইক থেকে এক্সপেক্ট করছি, যখন আমি আপগ্রেড করছি একটা 350cc থেকে 400cc-তে, এবং 22 হয়তো হাইনেসের BHP পাওয়ার, সেখান থেকে অ্যারাউন্ড 40-45 BHP-তে, তো এই যে একটা ডবল ছালাং লাগাচ্ছি পাওয়ার ফিগারে। তো যেরকম অ্যাগ্রেশন চাইছিলাম, যেরকম পারফরমেন্স চাইছিলাম, একদম চালিয়ে একদম ফুললি স্যাটিসফাইড। তো এখন হেডিং টুয়ার্ডস বাড়ি, আর কিছু এখানে বলার নেই। এরপর আরও 2-3টে বাইক আমার টেস্ট রাইড নেওয়ার ইচ্ছা আছে, অবভিয়াসলি নেবো, সেগুলো কনসিডার করছি। বাট এটা বলতে পারি যে KTM কিন্তু আমার সবচেয়ে ফার্স্ট লিস্টে আছে। অ্যাডভেঞ্চার বাইক হিসেবে যদি আপগ্রেড করি, তাহলে মোস্ট প্রবাবলি KTM-এর দিকেই যাব, যদি না পরেরগুলো চালিয়ে কিছু মনে চেঞ্জ হয়। ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমাদেরও যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে KTM নেওয়াটা ঠিক হবে কিনা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।